ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিএল। প্রিয় ডিএলএর ছাত্রছাত্রী, 2019-21 শিক্ষাবর্ষের ডিএলএর দ্বিতীয় বর্ষে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্যই আজ থেকে আমি গুরুত্বপূর্ণ পরীক্ষা স্পেশাল কিছু ভিডিও তোমাদের দেব। এই আলোচনার মাধ্যমে থাকবে তোমাদের প্রত্যেকটা বিষয়, অর্থাৎ CC02, CC03 এবং CC04। এই অল্প সময়ে কিভাবে তোমরা বিষয়গুলোকে মনে রাখবে, এটা খুব ডিফিকাল্ট। অল্প সময়ের মধ্যে এত সব পড়া, এত সব বিষয় মুখস্থ করা তো খুব মুশকিল। তো সেগুলোকে কিভাবে মনে রাখার একটা সঠিক পদ্ধতি, সঠিক টুল টেকনিক্সের মাধ্যমে সঠিক নিয়মগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে একটা প্রশ্নকে কিভাবে মনে রাখবে, কিভাবে সেটাকে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। কারণ পড়াশোনার মধ্যে যারা রয়েছেন তারা হয়তো সেই বিষয়টা খুব একটা চাপ হবে না, কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে আজ কিন্তু পড়াশোনা থেকে 19-21 ডিটাচ রয়েছে। কিন্তু অফলাইনে যেহেতু তোমাদের বাইরের কলেজে পরীক্ষা হচ্ছে, তাই তোমাদের পরীক্ষা দিতে হবে। কীভাবে লিখবে সেগুলোকে, তার জন্য আজকে থেকেই তোমাদের আমি শুরু করলাম পরীক্ষা স্পেশাল প্রস্তুতি বলে তোমাদের এই আলোচনা করব। প্রত্যেকটা দিন তোমরা 2-3টে করে টপিকের ওপর এই ভিডিও আমার পাবে। সেখানে তোমাদের দেওয়া থাকবে যে কোনো একটা টপিকের ওপর একটা আলোচনা করবো, কীভাবে সেই বিষয়টাকে লিখবে। কীভাবে লিখবে বইয়ে তো বিভিন্ন রকমভাবে দেওয়া আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে বইয়ের সমস্ত কিছু মনে রাখা খুব ডিফিকাল্ট। তাই অবশ্যই এই ভিডিওটি, প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং সেইভাবে শুনে শুনে বারবার শুনে শুনে মনে রাখার চেষ্টা করবে। দেখবে খুব অল্প সময়ের মধ্যে বিষয়গুলোকে তুমি মনে রাখতে পারছো এবং পরীক্ষায় লিখেও আসতে পারছো। তো সেগুলোকে কীভাবে লেখা যেতে পারে, প্রথমে যেটা রয়েছে দেখুন, এডুকেশন স্টাডিজ CC02 শিশুকেন্দ্রিক শিক্ষা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। এই শিশুকেন্দ্রিক শিক্ষা শুধুমাত্র যে এডুকেশন স্টাডিজে আছে তা নয়, কন্টেম্পোরারি স্টাডিজ এবং পেডাগোগি অ্যাক্রস দ্য কারিকুলামের ক্ষেত্রেও সেটা কিন্তু রয়েছে। তাই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। তো প্রশ্নটা যদি আসে কীভাবে আসবে, প্রশ্নটা এলে এভাবে আসবে, শিশুকেন্দ্রিক শিক্ষা কী, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়, শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা গুরুত্ব লেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার বাধা, এগুলোর মধ্যেই প্রশ্ন আসবে। মানে এটা পুরোটাই শিশুকেন্দ্রিক শিক্ষা রিলেটেড প্রশ্ন, আমি তোমাদের বলে দিলাম। প্রশ্ন যদি আসে তখন এইভাবে তোমাদেরকে লিখতে হবে। প্রথমেই লিখবে একটা ভূমিকা দেবে। ভূমিকাতে কী লিখবে, ভূমিকাতে এইভাবে লিখবে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশুকেন্দ্রিক শিক্ষা, যেখানে শিক্ষার্থীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং বর্তমানে সেই শিক্ষা ব্যবস্থায় প্রচলিত রয়েছে। এইভাবে ভূমিকার আকারে আমরা লিখলাম। এরপরে আমরা লিখব কি, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক বলে তোমরা পয়েন্ট লিখতে পারো। আমরা জানি যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনকরূপে রুশোকে চিহ্নিত করা হয়, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন রুশো। এরপরে আমরা লিখব অন্যান্য সদস্যগণ আমরা পয়েন্ট করতে পারি এটা। তখন আমরা এইভাবে লিখতে পারি যে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস প্রমুখ প্রাচীন দার্শনিক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, মানে এরা শিশুকেন্দ্রিক শিক্ষার সমর্থক। এরপর আমরা লিখব শিশুকেন্দ্রিক শিক্ষা, একটা পয়েন্ট করব, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা কী। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা কী, যে শিক্ষা ব্যবস্থা শিশুকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থার মূলে কেন্দ্রে শিশু থাকবে, যাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হবে। তাহলে কাকে কেন্দ্র করে না, শিশুকে। তাহলে যে শিক্ষা ব্যবস্থা শিশুকে কেন্দ্র করে পরিচালিত হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। সেক্ষেত্রে তোমরা এগুলো লিখতে পারো যে প্লেটো শিশুর স্বাধীনতার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলেছিলেন খেলার মাধ্যমে, কর্মের মাধ্যমে, গল্পের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে শিক্ষার্থীরা বা শিশুরা যা শিখবে সেটাই হবে শিশু শিক্ষা। এইভাবে তোমরা কিন্তু একটা জেনারেলি একটা ডেফিনেশন তুলে ধরলে। এরপরে তোমরা লিখতে পারো, প্যারা চেঞ্জ করে এটা লিখতে পারো। এক কথায় বলা যেতে পারে শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হবে শিশু। বহুমুখী পরিবেশের অভিযোজনে, অর্থাৎ শিক্ষার্থী বা শিশু তার চাহিদা, আগ্রহ, রুচি, প্রবণতা অনুযায়ী যখন কোনো শিক্ষা লাভ করবে, যেখানে সে কর্মের মাধ্যমে, খেলার মাধ্যমে, অনুকরণের মাধ্যমে যখন কোনো শিক্ষা লাভ করবে, সেই শিক্ষা ব্যবস্থা হবে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা।
যেখানে সে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবে, সেই শিক্ষা ব্যবস্থা হবে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এটা একটা ডেফিনেশন হয়ে গেল। এরপরে বৈশিষ্ট্য যদি আসে কত নম্বর থাকবে সেটা দেখতে হবে। অন্তত বৈশিষ্ট্য তোমরা 8টি বৈশিষ্ট্য কিন্তু পয়েন্ট মনে রাখবে, পয়েন্টগুলোকে মনে রাখতে হবে, পয়েন্টগুলো নিজের মতো করে লিখতে পারবে। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য দেখবে শিক্ষার্থীর স্বাধীনতা। শিশুকেন্দ্রিক শিক্ষায় গতানুগতিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকে মুক্ত মনে, অর্থাৎ তার নিজ ইচ্ছে, আগ্রহ, প্রবণতা, রুচি, ক্ষমতা অনুযায়ী শিক্ষা দিতে হবে, অর্থাৎ সে স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে যে শিক্ষাটি লাভ করবে, এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুরা কর্মের মধ্য দিয়ে শিখবে, হাতে কলমে শিখবে। তাহলে কর্মের মধ্য দিয়ে শিখবে, হাতে কলমে শিখবে, কাজের মাধ্যমে শিখবে, এগুলো হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অপর একটা বৈশিষ্ট্য। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এটা পয়েন্ট করবে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ শিক্ষার্থীরা পাঠ্যক্রম বা কারিকুলামে যেটা বলেছে শুধু সেটা নয়, তারা খেলার মাধ্যমে, তারা স্বতঃস্ফূর্তভাবে কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে যে অভিজ্ঞতাগুলি লাভ করবে, তার মাধ্যমে যে শিক্ষাটা লাভ করবে, সেটাও কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার একটা বৈশিষ্ট্য। 3টে হলো। 4 নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। শিশুরা কিন্তু দেখবে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা মেনে চলে না, তারা যখন খেলাধুলো করে নিজেরাই কিন্তু শৃঙ্খলা তৈরি করে, ডিসিপ্লিন তৈরি করে, নিজেরাই ডিসিপ্লিন ব্রেক করে, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ একটা শৃঙ্খলা তাদের মধ্যে দেখা দেয়। তারা যে কোনো কাজ হাতে কলমে করতে চায়, নিজেরাই নিয়ম নীতি গড়ে তোলে, নিজেরাই সক্রিয়ভাবে একটা শৃঙ্খলার মধ্য থেকে তারা কাজ করতে শুরু করে। অর্থাৎ আমরা বলতে পারি যে শিশুকেন্দ্রিক শিক্ষায় শৃঙ্খলা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ হয় না, বৈচিত্র্যপূর্ণ। তারা নিজেরাই শৃঙ্খলাটাকে তৈরি করছে, তারা নিজেরাই কাজ করছে, নিজেরাই নিয়ম নীতি তৈরি করছে, এর মাধ্যমে তারা তো যে শিক্ষাটা লাভ করছে সেটা একটা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। আর বলতে পারি কি যে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ। আমরা জানি যে শিক্ষার মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে। তাহলে শিক্ষা শুধুমাত্র কি পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা? না, শিক্ষার্থীরা এই যে বললাম যে শিক্ষার্থীদের প্রবণতা, ইচ্ছে, আগ্রহ, রুচি, তারা কর্মের মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে, তারা কাজের মধ্য দিয়ে যে শিক্ষা লাভ করবে, সেই শিক্ষার মাধ্যমে কিন্তু তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে। এছাড়াও কি আরেকটা পয়েন্ট আমি বলতে পারি, সুনাগরিক তৈরি করা। সুনাগরিক শিক্ষা ব্যবস্থায় আজকের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা যে শিখছে কি না, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী নিজের ইচ্ছে ও আগ্রহটা অনুযায়ী শিখছে। যদি আমার কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, তাহলে কিন্তু সেই বিষয়ে আমি মনোযোগ দিতে পারবো। তাই শিক্ষার্থীদের আগ্রহটা নিয়ে আসার জন্য তাদের কর্মকেন্দ্রিক শিক্ষা দিতে হবে, অর্থাৎ তাদের ভালো লাগার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। সুবিধা অসুবিধা, ন্যায় অন্যায়, আচরণমূলক এই আদর্শগুলি তাদের মধ্যে তখনই গড়ে উঠবে শিক্ষার মাধ্যমে, অর্থাৎ বাস্তবসম্মত জ্ঞানের মাধ্যমে তাদের কিন্তু সুনাগরিক করে গড়ে তোলা যায়। আর কি আর পয়েন্ট করতে পারো যে বিদ্যালয়ের ভূমিকা। আমরা জানি যে বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্রতম সংস্করণ। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ বিদ্যালয় হবে কিন্তু বাড়ির মতোই, সেখানে শিশুকে স্বাধীনতা দিতে হবে, স্বতঃস্ফূর্তভাবে কাজ করার একটা সুশৃঙ্খল একটা স্বাধীনতা তার মধ্যে থাকবে। দেখবে এর মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীরা শিখবে, অর্থাৎ এটা একটা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। এছাড়াও কি হচ্ছে, আজকে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হিসেবে আমাদের বলতে পারি যে বৃত্তিগত অনুরাগ জাগ্রত করে। আজ শিশুকেন্দ্রিক শিক্ষার ফলে আমাদের যে ক্ষমতা ও ইচ্ছে অনুযায়ী আমরা যখন শিক্ষার একটা সুযোগ পাই, তখন কি হয়, তখন পরবর্তীকালেও সেই ইচ্ছেটা জাগে এবং সেই ইচ্ছে অনুযায়ী কিন্তু আমরা অনেক কাজ করে থাকি, যেগুলো কিন্তু আমাদের সমাজের অগ্রগতির ক্ষেত্রেও কাজে লাগে। আমার ক্ষমতা, আগ্রহ এর মাধ্যমেও আমরা ভবিষ্যতে অনেক কিছু কাজ করে থাকি। তো এটাও একটা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। এইভাবে পয়েন্টগুলোকে একটু মনে রাখবে, পয়েন্টগুলোকে, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য সবসময় শিশুদের ফেভারে যাবে। শিশুরা স্বাধীনভাবে কাজ করবে, শিশুরা সক্রিয়তা ভিত্তিক নিজের ইচ্ছে অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী শিখবে, শিশুরা সবসময় অভিজ্ঞতা থেকে শিখবে, যে অভিজ্ঞতা অর্জন, এগুলো পয়েন্ট এক একটা। শিশুরা সবসময় তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাবে, তাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট এটা শিক্ষার মাধ্যমে ঘটবে। শিশুরা সবসময় কিন্তু একটা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকবে, তারা নিজেরাই শৃঙ্খলা তৈরি করে, নিজেরাই শৃঙ্খলাকে ব্রেক করে, এইভাবে তারা কিন্তু শিক্ষার আঙ্গিনায় চলে আসে, শিক্ষার মাধ্যম চলে আসে। এছাড়াও কি সুনাগরিক, একটা ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে গেলে তারা কিন্তু এই নিজের কর্মের মধ্য দিয়ে শিক্ষাটা লাভ করে।
বিদ্যালয়ের ভূমিকা, বিদ্যালয়ে একটা নির্দিষ্ট ভূমিকা থাকে যার মাধ্যমে শিক্ষার্থীরা, তো এগুলো প্রত্যেকটাই একটা বৈশিষ্ট্য। এই পয়েন্টগুলোকে একটু মনে রাখো আর বোঝো যে শিশুকেন্দ্রিক শিক্ষা মানে শিশুদের ফেভারে যাবে, সব কিছু কিন্তু শিশুদের ফেভারে যাবে, সেটাই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। গুরুত্ব যদি আসে, আমি খুব সংক্ষেপে বলছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। গুরুত্ব যদি আসে তাহলে গুরুত্ব পয়েন্ট করলে, এবং গুরুত্বতে আমরা লিখতে পারি, এগুলো পয়েন্ট করতে পারি আমরা। গুরুত্ব যদি তোমাদের পয়েন্টস দেওয়া নেই, এগুলো গুরুত্ব আমরা পয়েন্ট দেবো যে শিশুকেন্দ্রিক শিক্ষা যেমন দেওয়া আছে স্বতঃস্ফূর্ত শিক্ষা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষাতে স্বতঃস্ফূর্তভাবে তারা শিক্ষাটা লাভ করবে। বৈচিত্র্যপূর্ণ জীবনের যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মাধ্যমে শিশুকেন্দ্রিক শিক্ষায় তারা শিক্ষা লাভ করবে, তাই এর গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। 2 নম্বর আমরা পয়েন্ট করতে পারি অনন্য সত্তা, কারণ শিশুকেন্দ্রিক শিক্ষাটা অনন্য সত্তা। অনন্য সত্তা কেন না, এখানে ক্ষমতা, আগ্রহ, প্রবণতা সব শিশুর তো একরকম থাকে না, প্রত্যেকটা শিশুকে একরকম আগ্রহ থাকে না। তাহলে প্রত্যেকের আগ্রহ, ক্ষমতা, প্রবণতা এর মাধ্যমে তারা কিন্তু যে শিক্ষাটা লাভ করছে, এর ফলে কী হচ্ছে, অনেকে দেখে দেখে তো আমরা শিখি, এখানে তারা অনুকরণের মাধ্যমে শিখবে। এর ফলে আধুনিক শিক্ষার লক্ষ্যই তাই যে শিশুর একটা যে অ্যাডজাস্টমেন্ট, একটা মিথস্ক্রিয়া, একটা ইন্টারাকশান, এগুলো কিন্তু আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে দেখি, যার ফলে তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করা যায়। শিশুকেন্দ্রিক শিক্ষায় কি শিশুরা নিষ্ক্রিয় শ্রোতা নয়, এটা একটা পয়েন্ট করতে পারো। কেন না, বর্তমানে আমরা জানি যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা রয়েছে, সেখানে কিন্তু কোনো রকমভাবে শিক্ষার্থীদের ওপর প্রেসারাইজ করা হয় না। তারা পুরোটাই, এখনকার বর্তমান ব্যবস্থাটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তো সেক্ষেত্রে তাদের শিশুদের আগ্রহ, তাদের প্রেরণা, তাদের স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশ, তাদের বিভিন্ন যে ক্রিয়েটিভিটি রয়েছে, সৃজনশীলতা, সেই সৃজনশীলতার মাধ্যমেও তারা কিন্তু শিখে থাকে। তার একেবারে যে নিষ্ক্রিয়তা সেটা কিন্তু বলা যাবে না। আর একটা কি, যে স্বাধীনতা একটা অন্যতম একটা আমরা বলতে পারি গুরুত্ব, যে শিশুর স্বাধীনতা চাই, যে কাজটাই করুক না কোনো স্বাধীনতা দিতে হবে, তাদের সুযোগ দিতে হবে, পরিপূর্ণ বিকাশ করার একটা সুযোগ, যেটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষাতে দেওয়া হয়। যেখানে আমরা দেখেছি রুশো, ফয়েবেল, এরা প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে শিশুকেন্দ্রিক শিক্ষায় গুরুত্ব দিয়েছে, যে হ্যাঁ তারা প্রত্যেকেই যে শিশু তার নিজের ইচ্ছে অনুযায়ী শিখবে, শিশু স্বাধীনভাবে কোনো কাজের মাধ্যমে শিখবে, স্বতঃস্ফূর্তভাবে কোনো জোর করে কোনো চাপিয়ে দিলে হবে না, এইভাবে তারা শিখবে। তাহলে এটা একটা অন্যতম গুরুত্ব। আর একটা হচ্ছে সুসম্পর্ক, অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক। আমরা জানি যে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কটি সুমধুর হতে হবে, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড আমাদের রোল প্লে করতে হয়। সবসময় একটা কঠোর শৃঙ্খলা, ডিসিপ্লিন এইরকমভাবে নয়, তাদের যদি আমরা বন্ধু, পথপ্রদর্শক, দার্শনিক এরকমভাবে আমরা যদি রোল প্লে করি, দেখবে তারাও কিন্তু একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠলে তারা কিন্তু শিক্ষাটা ভালোভাবে নিতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্স রয়েছে। আর কি রয়েছে না, একটা ইন্টিগ্রেটেড কারিকুলাম, যেটা সমন্বিত পাঠ্যক্রম থাকতে হবে, অর্থাৎ গতানুগতিক, সেখানে একই রকম নয়, অনেক ধরনের বিষয়ে সমন্বিত থাকবে, রিলেটেড করে বিষয়টি আলোচনা করা হবে, বিষয়ের মধ্যে একটা যাতে সব ধরনের একটা বিষয় স্বাদ পাওয়া যায়, অর্থাৎ দার্শনিক, মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক সব রকমের একটা সমন্বয় কিন্তু করতে হবে। তাহলে এর মাধ্যমেও তারা কিন্তু শিখবে। তাহলে এগুলো শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব। কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা যদি বাধা আসে, তাহলে ছোট করে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। যেমন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার বাধা অনেক রকমভাবে থাকতে পারে, তোমাদের বইয়েতেও দেখবে। আমি ছোট্ট করে বলবো, পরিবারের ভূমিকা। আজকে পরিবারের ভূমিকা কিন্তু একটা বাধা, কারণ অধিকাংশ শিশুরা বয়স্কদের তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী চলতে বলে, যে না, বয়স্করা যা বলবে সেই অনুযায়ী চলো, তাদের মতামতকে গুরুত্ব দেয় না, যার ফলে শিশুকেন্দ্রিক শিক্ষা একটা প্রধান বাধা দেখা যায়। এছাড়া হচ্ছে সুপ্ত ইচ্ছা, পিতামাতার ইচ্ছে একটা অনেক সময় কাজটা করে, পিতামাতার ইচ্ছে ছেলেদেরকে এই করবো, ওই করবো, এই হতে দেবো, যার ফলে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, এর ফলে একটা শিশুকেন্দ্রিক শিক্ষায় বাধা দেখা যাচ্ছে। 3 নম্বর হচ্ছে কি, স্বাধীনতার মাত্রা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, কিন্তু স্বাধীনতার মাত্রা তাদেরকে না থাকার ফলে কী হচ্ছে, তারা স্বৈরাচারী হয়ে ওঠে, অবাধ্য হয়ে ওঠে। তো সেগুলো একটু দেখতে হবে। নিজস্ব যোগ্যতা, দেখো নিজস্ব যোগ্যতা সবসময় ছেলেমেয়েদের যোগ্যতাটাকে দেখতে হবে। যদি তার যোগ্যতা হিসেবে তার বিচার বিবেচনা না করে তাকে আমি বললাম তোমাকে এটা হতে হবে, এটা হতে হবে, না, তার যোগ্যতা অনুযায়ী একটা বলার সুযোগ দিতে হবে, তাহলে দেখবে এটা একটা বাধা হতে দেখা যায়। সুযোগের অভাব, অনেকেই আছে আজকে প্রথাগত শিক্ষা ব্যবস্থার সুযোগের অভাব রয়েছে, পায় না, শিক্ষার একটা সুযোগের অভাব, যার ফলে কিন্তু তাদের শিক্ষার বাধা দেখা যায়। এছাড়াও রয়েছে ব্যবস্থাপনার অভাব রয়েছে, আজকে ব্যবস্থাপনার অভাব, উপযুক্ত ব্যবস্থা না থাকে শিশুরা পড়াশোনা করতে পারছে না, যোগাযোগের অভাব রয়েছে, তথ্যের অভাব, এগুলো প্রত্যেকটা পয়েন্ট। পরীক্ষা ব্যবস্থার অভাব,
তথ্যের অভাব, তারা উপযুক্ত ডাটা পাচ্ছে না, তথ্য পাচ্ছে না, পরীক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরীক্ষা হচ্ছে না, এগুলোকেই কিন্তু তোমাদের ছোট্ট ছোট্ট করে লিখতে হবে। তাহলে আমি বোঝাতে পারলাম যে শিশুকেন্দ্রিক শিক্ষা যখনই আসবে প্রথমেই কিন্তু সেটাকে ভূমিকার আকারে একটু লিখলে, যেমনভাবে বললাম শুনে রাখবে কীভাবে বলেছি। তারপর শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে তারটা লিখলে, সমর্থকরা লিখলে, শিশুকেন্দ্রিক শিক্ষার যে জেনারেল ডেফিনেশন একটা বা দুটো দিলে যেমনভাবে বলেছি। তারপর বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে 8টা বৈশিষ্ট্য অন্তত মনে রাখবে, পয়েন্টগুলোকে মনে রাখবে, তারপর নিজের মতো করে সেগুলো লিখবে। কারণ সবসময় শিশুকেন্দ্রিক শিক্ষা বৈশিষ্ট্য শিশুদের ফেভারে যাবে। আর কি বললাম, গুরুত্ব আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে বইতে হয়তো পয়েন্টস ওয়াইজ নেই, তোমার পয়েন্ট ওয়াইজ লিখবে, মনে রাখতে সুবিধা হবে নিজের মতো করে। আর বাধা যেগুলো বললাম সেই বাধাগুলো নিশ্চয়ই পয়েন্টগুলো মনে থাকলে লিখতে পারবে। তো এইভাবে জিনিসটাকে বুঝে নাও, একটু নিয়ে বুঝে মাইন্ডের মধ্যে রাখো, এবং পরীক্ষায় এলে অবশ্যই কিন্তু আসবেই, পরীক্ষায় আসবে যখন, তখন তোমরা এইভাবেই সুন্দর করে লিখবে, দেখবে সময়টাও কম লাগবে, নিজের ভাষায় লিখতে পারবে এবং লেখা